নমস্কার সবাইকে। আজকে যে পরশুদিন যে সুধীর রায় বর্মন কংগ্রেসের এমএলএ আমবাসাতে আদিবাসী কংগ্রেসে একটা সভা হয়েছিল। ওই সভাতে তিনি বক্তব্য করেছেন যে যারা আমরা তিপ্রাসা যারা আছে তিপ্রাসার উপরে নাকি বিজেপিরা পেচাপ করে। তো ওই মানে কি বোঝা যায় যে সুধীর রায় বর্মন আজকে থেকে যে সেদিনই যে মন্তব্য করেছে এই মন্তব্য কিন্তু আমরা কেউ তিপ্রাসা জাতিরা কেউ মানতে পারতেছে না। তার কারণে আজকে তাদের যে এমএলএ কোয়ার্টারে আমরা ধর্ণা দিচ্ছি এবং তাইনে পরিষ্কারভাবে বলতে হবে যে উনি তিপ্রাসাদেরকে মাপ চাইতে হবে, সুদা কথা মাপ চাইতে হবে। যদি আজকে তিনি যদি মাপ না চান কিন্তু আমরা এই ধর্ণা কিন্তু আমরা ছাড়বো না, আমরা এই জায়গা থেকে আমরা উঠবো না। কারণ সবাই জানেন যে রাজনীতিক আছে, ঠিক আছে, পলিটিক্যাল করেন, কিন্তু এক জাতিকে নিচে ফেলায় আপনি যেভাবে ভাষণটা দিচ্ছেন এটা তিপ্রাসার পক্ষে উনি অন্যায় করেছে। তিনি তিপ্রাসাদেরকে মাপ চাইতে হবে, তারপরে কিন্তু আমরা এই জায়গা থেকে আমরা উঠুম। তাইলে আজকে সারাদিনই হোক আমরা এই জায়গাতে যতদিন পর্যন্ত তিনি মাপ চাইবেন না, ক্ষমা চাইবেন না, তাইলে এই সোশ্যাল মিডিয়ার সামনে এসে মাপ চাইতে হবে যে আমি তিপ্রাসাদের উপর অন্যায় করেছে এবং তিপ্রাসাদের উপর যে কথাগুলি বলেছে আমি তার পক্ষে নাই, আমি মাপ চাবো আপনাদের কাছে। এই কথা কিন্তু এই যে মিডিয়ার সামনে এসে বলতে হবে। তাহলে আজকে এই বিক্ষোভ মিছিল চলবে এবং ওনার বাড়ির সামনে যে মিছিল হবে আজকে সারাদিনে হোক দিনরা আমরা এই জায়গা থেকে লড়বে না। কিন্তু আমরা সবাই জানি এই জায়গাতে ত্রিপুরা যে আজকের দিনে যে রাজনীতি পুলিশি করেছে এই যে সিপিএম কংগ্রেসের যে তাদের যে মিটালি বিশেষ করে আমাদের তিপ্রাসাদেরকে যেভাবে রাখা হয়েছে, যেভাবে তিপ্রাসাদেরকে ভুল বুঝিয়ে তারা রাজনীতি গিয়েছে তাদেরকে আমি বলতে চাই যারা ওই জায়গাতে আদিবাসী কংগ্রেসের হয়ে যারা তিপ্রাসায় ছিল তারা কিন্তু তখন কিন্তু চুপ ছিল। তারা বলার দরকার ছিল ওই জায়গাতে রাজনীতি আপনি করেন, কিন্তু কোন জাতিকে এভাবে যদি অপমান করে আমরা কোনদিন অপমান সহ্য করতে পারবো না। কি বাঙালি হোক, কি তিপ্রাসা হোক, কি জনজাতি হোক, সবাই মিলে জাতির বিরুদ্ধে যদি আমরা অন্যায় করেন তাহলে জাতির বিরুদ্ধে আমরা জাতি, যেহেতু আমরা তিপ্রাসা হয়ে জাতি, এই তিপ্রাসা জাতি আমরা তিপ্রাসার পক্ষে আছি এবং তাদের যে মন্তব্য তাই কিন্তু ক্ষমা চাইতে হবে। কথা পরিষ্কার। ধন্যবাদ।